শুক্রবারকে দিন এর নামাজ তো কলমা তো কোনো টোটালি পড়েন না। তানবীর দিয়াব্বা কটা বাজে আছে কথা বাইতে বাইতু নাইতে তো আমি দেখতে একটা বিট বাইতো নাইতে একটা 20 দেখলে তাহলে 5 মিনিট হয়ে গেছে, মনে কর 1:25 হয়েছে, নামাজ হলে 1:30। আচ্ছা যা তুই মসজিদের মই যা, তবে ওই কি কয় নূর করিমার হোটেল লগে বইবের কোনো দরকার নাই। আর মসজিদের ভিতর দুনিয়া জায়গা আমি ব্যাক করাস, গত সপ্তাহে কিন্তু কয়েকজন আরে বিচার দিছে, মাথার ভিতরে টুপি অনও কিন্তু লাগাস না তো, নাই কিন্তু গত সপ্তাহে এটা দেখছিলাম চশমার কাছে লাগাইছস তুই, গায়ে হলুদে জ্বরে নাকি? এতেন্দা লই যাই গেলালি স্ট্যান্ডার্ড যা মসজিদে যাব আইয়ের, ঠিক আছে আব্বা, কেউ লগে শতানি করি যাবা যা ওকে যা। আশপাশে কেউ যে তো নাই সিস্টেম করে এটা ধরাই দি, 3 বার ধরাইছি শালার ফুদ। কুমা কি রে কাকা, হ্যাঁ আমি আজ যে শুক্রবারকে দিন অলরেডি কত 30 হয়ে গেছে, কতক্ষণ হতে নামাজ খাই যাবো। হ্যাঁ। আপনি কি নামাজ হইতেন না? নামাজ হবো না, অনেক সময় আছে তো, 5 মিনিটের মতো সময় আছে, জানা তুই যে আইয়ের কাকা আইয়ের। কি রে কাকা, 5 মিনিট পরে নামাজ খাই যাইবো, ব্যাগ নামাজের লাই দৌড়াদৌড়ি করে, আর আপনি এর 3 সিপের ভিতরে বই সিগারেট খান। দেখেছ কি রে কাকা, এটা কোনো কত হইলো? আসলে কাকা আমার কাছে মাঝে মধ্যে অনেক খারাপ লাগে। আমি চিন্তা করি আঙ্গু এই সমাজে, আঙ্গু এই দেশের মানুষগুলা দিন দিন কি হয়ে যায়, এদের মধ্যে কি কমন সেন্স নাই? আচ্ছা কাকা, নামাজ পড়লে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নামাজের পিছনে আমাদের ব্যয় হইলো, বাকি 23 ঘন্টা তো আছে। শুক্রবারের দিন এর নামাজ তো কলমা তো কোনো টোটালি পড়েন না। শুক্রবারের দিনও যদি আপনি 5 মিনিট আগে যদি মসজিদে ঢুকেন তাহলে কি হয়? এখন কাকা আপনি আরও প্রশ্ন করবেন, বলে তুই যদি 5 মিনিট আগে জ্বরে। কাকা আমরা তো পরিশ্রম করানো লাগে, আমরা তো খেতে কামারে কাজ করি, আমরা তো ফ্যামিলি চালানো লাগে, ডিউটি শেষ করি দ্রুত কত তাড়াহুড়া করি রেডি মসজিদ দিকে যাই। আর বাবরে জয়না এত রঙের জ্ঞান কিনলে দিও, তুই বুঝে মানুষের সাথে কথা কিনলে ক সিগারেট ধরাইছি সমস্যা তো নাই, কুলি করি এলাম, কুলি করে মসজিদে ঢুকি নামাজ হবো, এত কথা কা। কাকা যত কুলিয়ে করেন দিন শেষে কোনো লাভ নাই। অনেক আলেমেরা কয় যে সিগারেট খাই মসজিদে ঢুকো নিষিদ্ধ, কারণ আপনি সিগারেট খাইছেন যে আপনার মধ্যে যে দুর্গন্ধটা আছে, এই দুর্গন্ধটা যদি অন্য একটা মুসল্লির নাক পর্যন্ত যায়, অন্য একটা মুসল্লি যদি এই দুর্গন্ধটা ফিল করে, ওই ক্ষেত্রে আপনার গুণ হইব। মুসল্লি যদি আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, এটা কি কাকা আপনি ঠিক করেন? আমরা যথেষ্ট পরিমাণ বুঝের মানুষ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা মৃত্যু ঘটায়, ধূমপানের কারণে ফুসফুস নষ্ট হয়ে যায়, আরও কত সমস্যা আছে। আপনি এত সমস্যা থাকার সত্ত্বেও সিগারেট খান কোনো সমস্যা নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটু পরে নামাজ অলরেডি দাঁড়াই যান, আপনি এখানে বসে বসে সিগারেট খান। কাকা আপনি তো বুঝের মানুষ, আপনি যদি আয় বুঝাতাম যাই, দিন শেষে আপনি করবেন যে আয় আপনার দোষ ধরিয়ে, আপনি টামনে বুঝেন। তবে কাকা যদি সম্ভব হয় একটু বাদ দিয়ে লেগেন। ওই মসজিদে কিনলে জ্বর এত বুঝের মানুষ হলে